ক্লাসটায় আমরা গতকাল আমরের গঠন প্রণালী সম্পর্কে জেনেছিলাম। তো বলছিলাম যে আমরের গঠন প্রণালী দুইভাবে হয়। কয়ভাবে? প্রথমে হচ্ছে আমর হাজের মারুফ, এটার গঠন প্রণালী একরকম, আর বাকি সবগুলো গঠন প্রণালী আরেক রকম। আমরের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে কোনগুলো? আমর হাজের মারুফটা। কেন কালকে বলছিলাম কিনা? আমার হাজার মারুফের গঠন প্রণালী আমরা একরকম করছি, সেটা আসলে তোমরা বুঝছো। প্রথমে কি করতে হয়েছিল? আমরা আমর গঠন করবো থেকে মুজারে থেকে। প্রথমে আমার হাজার মারুফ গঠন করতে হলে আমরা প্রথমে কাকে ফেলবো? আলামত মুজারে। আলামত মুজারে ফেলে দিয়ে দৃষ্টি দিতে হবে আলামত মুজারের পরের হরফে। আলামত মুজারের পরের হরফে যদি কি থাকে, হরকত থাকে, তাহলে কিছু করতে হবে না। ওই শেষে গিয়ে একটা কি দিব? সাকিন দিব। যদি শেষে কি না থাকে, কথা বলো, যদি হরফিলার থাকে সাকিন না দিয়ে উল্টা হরফিলার টেকে যাবে। তারপরে এরপরে আমরা এরপর আরেকটা পয়েন্ট বললাম, সেটা হচ্ছে যদি আলামত মুজারকে বিলুপ্ত করার পর যদি আলামত মুজারে এর পরের হরফে যদি হরকত না থাকে, সাকিন থাকে, কি থাকে, তাহলে আমরা তো শুরুতে সাকিন থাকে করতে পারবো না। সেই জন্য আমরা কিনে আসতে হবে হামজায়ে ওয়াসল। হামজা তিন প্রকার, ওয়াসল, আসল, কতঈ। এখানে আমরা কোনটা নিয়ে আলোচনা করতেছি? ওয়াসল নিয়ে। বাকিগুলো ইনশাআল্লাহ মুসাহে বলা হবে। হামজায়ে ওয়াসল নিয়ে আসবো। হামজায়ে ওয়াসল আনার পরে আমরা হামজায়ে ওয়াসলের মধ্যে জবর পেশ দিব না জের দিব, সেটা নির্ভর করবে আইন কালিমা। আইন কালিমার মধ্যে যদি পেশ থাকে, হামজায়ে ওয়াসলের মধ্যে পেশ হবে। যেমন তানসুর থেকে উনসুর, তাদখুলু থেকে উদখুল। আর আইন কালিমার মধ্যে জের অথবা জবর থাকলে হামজায়ে ওয়াসলের মধ্যে জের হবে। যেমন তাযহাবু থেকে ইযহাব, তাসমাউ থেকে ইসমা, তাফতাহু থেকে ইফতাহ, তাদরিবু থেকে ইদরিব। ক্লিয়ার কিনা? আজকে আমরা পড়বো কি, এটা কালকেরটা ছিল আমার হাজের মারুফ কিনা। আজকে আমাদের এখানে আর বাকি আছে কয়টা গঠন প্রণালী? দেখো, আমার হাজের মাজহুল বাকি আছে কিনা। তার আমার গায়ে মারুফ মাজহুল, তার আমার মুতাকাল্লিম মারুফ, এগুলো বাকি আছে কিনা। এই যেগুলো বাকি আছে সবগুলোর গঠন প্রণালী কি? একই। কি করতে হবে? দেখো, মনে করো আমাদের বাকি আছে কি? আমার হাজের মাজহুল না, তাহলে আমার হাজের মাজহুল গঠন হবে মুজারে হাজের মারুফ থেকে নাকি মুজারে হাজের মাজহুল থেকে? তাহলে মুজারে হাজের মাজহুল সিগা কি? তাফআলু না তুফআলু? কথা বলো। তারপর আসো, তারপর আমার গায়ে মারুফ বাকি আছে কিনা। আমার গায়ে মারুফ গঠিত হবে মুজারে গায়ে মারুফ থেকে না? মুজারে গায়ে মারুফ সিগা কি? কথা বলো। তারপর আমার গায়ে মুজারে গায়ে মাজহুল গঠিত হবে আমার গায়ে মাজহুল থেকে। আমার গায়ে মাজহুল সিগা কি? ইয়াফআলু থেকে। তাও মুতাকাল্লিম বাকি আছে কিনা? মুতাকাল্লিম কি বলো তো? আফআলু। কি করতে হবে? দেখো, একদম ইজি। এখানে আমরা লামে আমর এখানে আমরা আলামত মুজারে কি করবো না? বিলুপ্ত। একমাত্র আলামত মুজারকে বিলুপ্ত করার হবে আমার হাজার মারুফের গঠনের ক্ষেত্রে, যেটা আমরা কালকে করছিলাম। ঠিক আছে? এখানে আমরা আলামত মুজারে কি করবো না? একটা লামে আমর নিয়ে আসবো। কি নিয়ে আসবো? একটা জের যুক্ত কি নিয়ে আসবো? আমরা পড়ছিলাম লামে তাকিদ কি যুক্ত, আর লামে আমর মাথা থাকবে। তাহলে লামে তাকিদ কি যুক্ত? জবর। পড়ছিলাম না লামে তাকিদ হামিশে মফতু, আর লামে আমর কি হবে? জের যুক্ত। তাহলে আমরা এই দেখো তুফআলু, এটা কোন সিগা হবে বলতো? আমার হাজের মাজহুল, আমার হাজের আর এটা হচ্ছে আমার গায়েব মারুফ, আর এটা আমার গায়েব, এটা আমার মুতাকাল্লিম মারুফ। মাজহুল হলে উফআলু হবে আর কি। এগুলা গঠন পালে একই। কি করতে হবে? শুধু নাম এমনই আছে কি? আমার জবর যুক্ত না পেশ যুক্ত? জের যুক্ত। জবর যুক্ত বলবা? জবর যুক্ত হচ্ছে লামে তাকিদ কি? আচ্ছা, নিয়ে আসলাম জের যুক্ত লামে আমার সবগুলা শুরুতে আনলাম কিনা। আচ্ছা, এখন কি করতে হবে সেটা কালকে তোমাদেরকে একটু ইঙ্গিত দিয়ে দিছি। বলছিলাম আমরের শেষে সবসময় কি হয়? যদি শেষে কি না থাকে, হরফিলত থাকলে সাকিন না হয়ে উল্টা হরফিলত কি যাবে? এখানে দেখো হরফিলত আছে, সাকিন হবে না হরফিলত করবে? সাকিন হবে। তাহলে লিতুফ আল, এটা হবে লিয়াফ আল, এটা হবে লিউফ আল, এটা হবে লিআফ আল। এটা মাজহুল কি হবে? লি উফ আল। আর কিছু করতে হবে না।
এই গঠনটা কে বুঝতে তুলো তাহলে বুঝাচ্ছে। আচ্ছা এরপরে একদম সহজ এগুলা। তারপর আসো তো জমতে গেলে কি হবে আফআল লিনাফ আল। তারপর এদিকে মাজহুল গুলো বলতে পারবা আমার হাতে মাজহুল লিতুফ আল লিতুফ আলা লিতুফ আলু লিতুফ আলি লিতুফ আলা লিতুফ আলনা। দেখো আমর থেকে নুন আরবি কি যাবে কথা বলো নুন আরবি আমর থেকে নুন আরবি পড়ে যাবে মাথা থাকবে এটা। আচ্ছা কারণ নুন আরবিটা আমরা মুজার টানছি না পেশের পরিবর্তে আমরের শেষে কি পেশ হয় না সাকিন হয় তো এখন নুন আরবিটা রাখার দরকার আছে বুঝাচ্ছে বিষয়টা। আচ্ছা তারপর আসো আমার গায়ে মারুফকে পারবা কিনা লিয়াফ আল লিয়াফ আলা নে লিয়াফ আলা নে নুন আরবি থাকবে লিয়াফ আল লিয়াফ আলা লিয়াফ আলু লিতাফ আল লিতাফ আলা লিয়াফ আল লিয়াফ আলনা এখানে নুনটা তো থাকবে এটা তো নুন আরবি নয় এটা নুনে মাবনি ঠিক আছে। আচ্ছা এখন মাজহুল পারবা কিনা লিউফ আল লিউফ আলা লিউফ আলু লিতুফ আল লিতুফ আলা লিউফ আলনা এইভাবে বাকিগুলা করতে পারবা। আর হাজার আমার হাজার মারতে কালকে শেষ ইফ আল ইফ আলা ইফ আল ইফ আলা কেউ যদি বলে আমারও 14 সি একসাথে বলো পারবানি গায়েব এবং মুতাকালিম একরকম হাজারে গুলা তাহলে গায়েব মুতাকালিম একদম 14 সি একসাথে বলবো তাহলে গায়েবের গুলো হবে লিয়াফ আল দিয়ে তাই না লাম এমনই আসতে হবে তাহলে লিয়াফ আল লিয়াফ আলা লিয়াফ আলু লিয়াফ আল লিয়াফ লিতাফ আল লিতাফ আলা লিয়াফ আলনা। এরপর হাজারে গুলা কি লিতাফ আলাবে নাকি ইফ আল হয়ে যাবে হাজার ইফ আল ইফ আল ইফ আলা ইফ আলু ইফ আলি ইফ আলা এর মুতাকাল্লিম কি নিয়ে আসতে হবে লামে আমর লিআফ আল লিনাফ আল। কার কার আমরা একদম ক্লিয়ার হাত তুলো পারবা কিনা। এখন আমরা আবার দেখবো চুন খাহি কে আমর হাজে আমরে হাজের মাজহুল ও আমরে গায়েব মারুফ ইয়া মাজহুল বানাও করি চুন যখন এখানে চুনতে যেমন হবে কারণ তারপরে তো কি নাই উদাহরণ নাই চুন যখন খাহি তুমি চাইবে কে যে আমরে হাজের মারুফ তুমি যখন চাইবে কি মাইতে নাকি আমার হাজের মাজহুল এটা মারুফ বানাবা মারুফ তাকে বানাই ফেলছি মারুফটাকে আলাদা গঠন না আমার হাজের মাজহুল ও আমার গায়েব মারুফ এমন কি আমার গায়েব ইয়া মাজহুল অথবা আমার গায়েব মাজহুল বানাও কোনি যখন তুমি কি করতে চাইবে এখানে আরেকটা জিনিস জানা সেটা কি বলতো আমার মুতাকাল্লিম আমার না দেওয়ার কারণ কি হ্যাঁ কারণ এখানে হাজার বলে ফেলছে এখানে হাজারের পরে গঠন মালিক গায়েবের সাথে তো মুতাকাল্লিম চলে আসবে না এখানে কে স্টার গঠন মালিক বলছে বলে না মানে মুতাকাল্লিম গঠন মালিক কোথায় চলে আসবে গায়েবের মতোই হবে ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আমার গায়েব মারুফ মাজহুল ও আমার মুতাকাল্লিম মারুফ ইয়া এগুলো যখন কি করতে চাইবা তুমি গঠন করতে চাইবে বানাইতে চাইবে লামে আমরে মাকসুর লামে আমার মানে তো বুঝো আমারের লাম এটা মুজাফিলা আমরের লাম মকসুর কি বিশিষ্ট জের বিশিষ্ট আমরের লাম দার আউয়ালে ও দার অর দার মানে মধ্যে আউয়াল মানে শুরু উ মানে তার মানে কার ওই নিচে দিছে উ মানে কি ইয়ানি ফেলে মুজারে তার মানে কার ফেলে মুজারে এখানে আলামত মুজার ফেলিও না ঠিক আছে ফেলে মুজারের শুরুতে জের বিশিষ্ট কি লামে আমর দার অর তুমি কি করো নিয়ে আসো। আচ্ছা তো এখন শেষে কি করতে হবে জজম ও আখিরে উ জাজাম কোন ওয়া মানে এবং আখির মানে শেষ উ মানে তার মানে কার হ্যাঁ জজম কোন কি করো জজম করো কখন আগার হরফে ইল্লাত না বসাত যদি কি না থাকে ও আগার বসাত আর যদি থাকে বা যদি হয় কি হয় যে ও আগার বসাত মানে ও আগার হরফে ইল্লাত বসাত যদি শেষে হরফে ইল্লাত হয় সাকেত সাবাত ও হরফে ইল্লাত কি যাবে বিলুপ্ত হবে কি হবে যেভাবে পড়াচ্ছে ও আমাকে কালকে পড়াগুলো বলতে হবে শুন জামাল লিয়া দো যেমন কি রে তারপর লিয়ার মি লিয়াকসা এই দেখি কে বলতে পারবা লিয়া দো এটা শেষে কি ছিল ওয়াও ছিল এটা লিয়া দো ছিল এখন আমরা সিগা যদি গঠন করতেছি ওয়াটা থাকতে পারবে না তাহলে লিয়ার মি কি ছিল লিয়ার মি ইয়া ছিল লিয়াকসা এটা আলিফ ছিল লিয়াকসা তো ও হরফিলে থরকার তিনটা কি আছে ক্লিয়ার যদি হরফিলে না থাকতো এই শেষে কি দিতাম আমরা যদন দিতাম। এবার দেখো ওয়ানুনে তাকিদ চুনা চেনাঞ্চে পারা যাবে এটা চুনাঞ্চে পারা যাবে ওয়ানুনে তাকিদ চুনাঞ্চে বা চেনাঞ্চে দার মুজারে মি আয়াত দার আমার নিজ মি আয়াত ওয়ানুনে তাকিদ মানে তো বুঝো নুনে সকিল অথবা নুনে তাসদিদ যুক্ত নুন অথবা কি যুক্ত নুন ওয়ানুনে তাকিদ আর নুনে তাকিদ
চুনাচ্ছে যেমনি ভাবে দার মুজারে কিসের মধ্যে মি আয়াত দেখি ইয়া বলো তোমার নাম কি জাবেদ বল রাখুন সিগা মি আয়াত মাশাআল্লাহ অমাদান আনা আয়াত তো আয়াত মাজি না মুজারে মাজির আগে মি আসলে ইস্তেমরারি মুজার আগে মি আসলে হালে মারুফ তাহলে মি আয়াত হালে মারুফ না তো অর্থ কি আসলো নিব নাকি আসবে নিবে নাকি আসে হাল অনুযায়ী অর্থ নিতে হবে না তাহলে দেখো ওয়া নুনে তাকিদ ওয়া মানে এবং নুনে তাকিদ মানে নুনে তাকিদ চুনা হচ্ছে যেমনি ভাবে জেসাহি মানে যেমনি ভাবে দার মুজারে কিসের মধ্যে মুজারের মধ্যে মি আয়াত আসে নুনে তাকিদ যেভাবে মুজারের মধ্যে আসে দর আমর নিস মি আয়াত দর মানে মধ্যে আমর মানে আমর নিস মানে ও মানে আমরের মধ্যে ও আমরের মি আয়াত আসে তাহলে মুজারের শেষে যেরকম তোমরা নুন তাকিদ যুক্ত করছো তাকিদ দেওয়ার জন্য আমরের শেষে কি যুক্ত করতে পারবা সামনে বস দেখবা পরের পৃষ্ঠায় দেখবা এই দেখো পরের পৃষ্ঠায় 3 নাম্বার বসটা দেখো বস আমার হাজার মারুফ বর্ণনা সকিলা দেখছো এই দেখো ইফ আলান না নুন তাকিদ যুক্ত করছে কিনা সকিলা না হবিবা তাহলে ইফ আলান নে ইফ আলুন না ইফ আলিন না ইফ আলান ইফ আল্লাহ নে তারপর হবিবা দেখো পরের পৃষ্ঠায় আসো বস আমরা হাজার মারুফ বর্ণনা হবিবা দেখছো ইফ আলান ইফ আলুন ইফ আলিন এটা হচ্ছে আমার হাজার মারুফ বানুনে হবিবা এগুলো যেভাবে মুজার শেষেও আসে আমার শেষেও আসে তারপর আমারের মধ্যে কে পড়ে যাবে হ্যাঁ মাশাআল্লাহ আমার থেকে কি পড়ে যাবে আর বাকিগুলো ডামিশ মনে হয় রেসপন্স করে দেখো ওয়াদার আমর ওয়া মানে এবং দর মানে মধ্যে আমার মানে আমর আমরের মধ্যে নুনে আরবি নুনে আরবি তো সবাই চিনো যেগুলো কাজ শেষে আনছিলাম আমরা ফেলে মুজারের ওয়াদার আমরের মধ্যে নুনে আরবি হাম মানে কি ও তাহলে আমরের মধ্যে ও কে নুনে আরবি সকের সাবাত কি হবে বিলুপ্ত হবে ঠিক আছে দেখো বলো বহসে আমরা হাজার মারুফ ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা বহসে আমরা হাজার মাজহুল এখানে কি আর ইফআল দি হবে না লাম নিয়ে আমার বর্ণনা করে দিছি না বল লিতুফ আলা লিতুফ আলু এখানে লিতুফ আলা এর নুন আরবি ছিল কিনা এগুলা কি গেছে কারণ আমার সিগা এবার দেখো লিতুফ আলি লিতুফ আলা লিতুফ আল্লাহ আদেশ শেষ এবার দেখো বহস আমার গায়েব মারুফ লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিয়াফআলনা আচ্ছা এগুলো ছয়টা হচ্ছে গায়েব তো গায়েবের পরে কি আসবে মুতাকাল্লিম বল লিয়াফআল লিনাফআল আচ্ছা মুতাকাল্লিম গুলো আলাদা করে বলে না কেন কারণ এগুলো গঠন বলে কার মত হয় এখানে আমরা বলতে পারি বহসে আমরে গায়েব মারুফ ওয়া মুতাকাল্লিম মারুফ কারণ কয়টা বহস এখানে দুইটা আচ্ছা এরপর আসো বহসে আমরে গায়েব মাজহুল লিউফআল লিউফআলা লিউফআলু লিতুফআল লিতুফআলা লিউফআলনা দেখি জুনায়েদ বলো লিউফআলনা নুনটা পড়ে না কেন হ্যাঁ লিউফআল লিনুফআল আচ্ছা এরপর আমরা সকিলা কবিগুলো পড়ে আসতে পারবো কিনা তোমাদের বাড়ি কাজ থাকবে কালকের জন্য বহস এই চারটা কয়টা না এই পৃষ্ঠায় দুইটা এখানে কয়টা দুইটা মোট চারটা এই চারটা বহসের অর্থ সে কি করে না লিগানা কি করে না লিগানা ফসল পরিচ্ছেদ ইন হামে কে গুফতে শুদ এটা দেখো এটা বুঝবা এটা বড় লিখতে হবে না পরে প্রয়োজন হলে লিখবা আগে দেখো ফসল পরিচ্ছেদ ইন হামে কে গুফতে শুদ বহসে আমর বুত চুন খাহি কে नहीं बना करे पस लॉये नहीं दर अव्वले फेले मुस्तकबिल दर और वलॉये नहीं दर आखिरे उ दर पंज महल जज़म कुनत मिसले लम अगर दर आखिरे वो हरफ इल्लत ना बाशद व अगर बाशद साकित गर्दानत चून ला तदउ वला तरमी वला तख्शा व असहब महल नून अरबी रा हम दूर नमायत व दर दू महल दर लफ्ज हीच अमल ना कुनत व नूने ताकीद चनान से व चुनान से दर मुजारे मी आयत हम बरान तरीक दर नहीं नीस मी आयत अच्छा देखो फसल परिच्छेद इन मानी এই আমে মানি সব কে মানি যা গুফতে শুদ্ধি করা হয়েছে এই সব যা বলা হয়েছে বসে আমার বুত বস মানে আলোচনা কার আলোচনা
আওয়াজ করা, কার আওয়াজ শোনা? বুধ মানে চুন যখন হহি তুমি চাইবে কে যে, এই দেখো চুন যখন হহি তুমি চাইবে কে যে নেহি বানাও কোনি কি বানাইতে? এই নেহি মানে কি? নিষেধ করা। আমার মানে আদেশ করা। নেহি মানে তুমি করো, এটা আমর। তুমি করিও না, এটা নাহি। তুমি খাও, এটা আমর। তুমি খেও না, নাহি। তাহলে আমরা কি শুধু আরবিতে আমর ব্যবহার করি নাকি নেহিও করি? যখন তুমি চাইবে নেহি তৈরি করতে পাস, তাহলে পাস মানে কি? পাস মানে অথবা নিতে পারবা, ঠিক আছে? লা এ নেহি কিসের লা? এ লা মানে লা, নেহি মানে নেহি। নেহি মানে কি? নিষেধ। নিষেধ করার লা, নিষেধ করার মানে নেহির লা। দার আউয়ালে এই দেখো আমার যেভাবে ফেলে মুজারে থেকে গঠিত হয় নাহিয়া করতে গঠিত হবে। কারণ তুমি যেভাবে আদেশ করবা ভবিষ্যৎকালে, নিষেধ করবা কোন কালে? যেটা অতীত চলে গেছে, এটা তার নিষেধ করে লাভ আছে? মনে করো তুমি অসুস্থ, মানে মিষ্টি খাইতে পারো না, তোমাকে আমি বলতেছি বা ভাত বেশি খেলে তুমি কি যাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ। এখন তুমি ভাত খেয়ে ফেলছো, এখন দুপুরে ভাত খেয়ে ফেলছো, এখন আমি তোমাকে বিকালে এসে নিষেধ করলে কাজ হবে? এটা কি অতীত হয়ে গেছে। তোমাকে ভবিষ্যতে আদেশ নিষেধ করতে পারবো যে তুমি রাতে কি খেও না, ভাত খেও না। সেই জন্য আমার যেভাবে মুজারাতে গঠিত হয় নাহি করতে গঠিত হবে। সহজে বুঝতেছে এগুলা? আচ্ছা, তাই বলতেছে দেখো, তাহলে যখন তুমি নিষেধ করার জন্য নিষেধ করতে চাইবা, নেহি গঠন করতে চাইবা, লা এ নেহি নেহির লা দর আউয়ালে ফেলে মুস্তাকবিল, দর মানে মধ্যে, আউয়াল মানে শুরু, কিসের মধ্যে? শুরুর মধ্যে। কার শুরু? আউয়ালে ফেলে মুস্তাকবিল। ফেলে মুস্তাকবিল মানে ফেলে, হ্যাঁ ফেলে মুজারে শুরুর মধ্যে নেহির লাটা দার অর তুমি কি করো? আচ্ছা, ওয়ালা এ নেহি আর কিসের লা? লা এ নেহি, এটা মোজা মোজা মিলাই, নেহির নেহি এর লা। আর আমরা জানি মুজাবের শেষে ফার্সি ভাষায় আলিফ অথবা ভব থাকলে হামজা সহ ইয়া মাজহুল অথবা ইয়া মারুফ নিয়ে আসতে হয়। তো লার সাথে আলিফ আছে কিনা? আছে কিনা? তাই তার সাথে হামজা সহ কি নিয়ে আসছে? ইয়া মাজহুল। এটা আধুনিক ফার্সি ভাষা কি আনে? ইয়া মারুফ আনে। দেখো ওয়ালা এ নেহি আর নেহির লা দার আখিরে ও, দার মানে মধ্যে, আখির মানে শেষ, ও মানে তার মানে কার? মুজারের। আর নেহির লা মুজারের শেষের মধ্যে, দার পাঁচ মহল, দার মানে মধ্যে, পাঁচ মানে কত রে? পাঁচ। মহল মানে কয় জায়গার মধ্যে? জাজাম কুনাত কি করবে? আচ্ছা, পাঁচ জায়গা গুলা তোমরা জানো। ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এইগুলাকে জজম লমেও দিছিল না? লম নফি জদ বলম দিছিল কিনা? লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। যেভাবে লমে এসে যে পাঁচ জায়গায় জজম দিছে, একইভাবে লাইনেহি এসে ওই পাঁচ জায়গায় কি দিবে? তাই কি বলতেছে? মিসলে লাম, কার মতো? এখানে মিসল মানে কি? মতো। লাম মানে লাম, লামের মতো লাইনেহি এসে পাঁচ জায়গায় কি দিবে? কথা বলো। আচ্ছা, এই জজমটা কখন দিবে? শেষে যদি কি না থাকে, আগার যদি দার আখিরে উ, দার মানে মধ্যে, আখির মানে শেষ, উ মানে তার মানে কার? ও ফেলে মুজারে। ওই ফেলে মুজারে শেষ যদি এই হরফে ইল্লাত না বসাত, কি না থাকে? ওয়াগার বসাত। আর যদি থাকে বা যদি হয়, যদি কি হয় তখন কি জজম দিবে না হরফিলত সাকেত গারদানাত বিলুপ্তের দিকে ফিরে দিবে? বিলুপ্তের দিকে, মানে বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে? হরফিলতটা কি যাবে? শুন, যেমন দেখো লা তাদউ ওয়ালা তারমি ওয়ালা তাখশা। এ লা তাদউ কি ছিল জানো নি? লা তাদউ, এটা শেষে কি ছিল? ওয়াও। এটা কি গেছে? লাইনে হিয়াসার কারণে পড়ে গেছে। তা লা তারমি ছিল লা তারমি তাখশা, সিনের সাথে একটা আলিফ ছিল কিনা? এটা লাস্ট লাইনে হিয়াসার কারণে কি গেছে? পড়ে গেছে। বুঝাচ্ছে? আচ্ছা, আমরের মধ্যে নুন আরবি ছিল না? পড়ে গেছে। 7 জায়গাতে নুন আরবি পড়ে গেছে না? নাহি থেকে নুন আরবি গুলো কি যাবে? কয় জায়গাতে? 9 জায়গা না 10 জায়গা থেকে? দেখো ওয়াজ হাফ মহল, এই হাফতে মহল নাকি হাফ মহল? হাফ আদত আগে না? আদত আগে আসলে ফার্সিতে আদত এবং পরের মাদুদকে ওটার কি দিয়ে? সাকিন দিয়ে। যেমন 5 গাছ নাকি 5 গাছ? 5 গাছ, কারণ 5 আদতটা আগে না? আচ্ছা, এগুলো কায়দা পড়ানো হয়েছে। ওয়া মানে এবং, আস মানে কি থেকে, হাফ মানে কত? 8 না 7? হাস্ত মানে 8, হাফ মানে 7। ওয়া মানে এবং, আস মানে থেকে, হাফ মানে 7, মহল মানে জায়গা, কয় জায়গা থেকে? 7 জায়গা থেকে। নুন আরবি র কাকে? নুন আরবিকে। র মানে কে? নুন আরবিকে। হাম দূর নামায়াত, এ নেমুদান দেখলা না? নামায়াত দেখানো। হাম মানে ও, দূর নামায়াত দূর, দূর করে অর্থাৎ বাদ দিয়ে কি করা হবে? দেখানো হবে। এক কথা হচ্ছে 7 জায়গা থেকে নেহির মধ্যে নুন আরবিকে কি করতে হবে? ফেলে দেওয়া হবে।
মাজাজ অর্থ নিলে আর কি বিলুপ্ত করা হবে। এতটুকু বুঝাচ্ছে? আচ্ছা, এরপর থেকে ইনশাআল্লাহ আমরা কি পড়ি? আচ্ছা, এটা ধরো, এটা পড়ে ফেলি। ওয়াদার দু মহল, ওয়া মানে এবং, তার মানে কি দু মানে দুই, মহল মানে জায়গা, হ্যাঁ। আর দুই জায়গার মধ্যে, দুই জায়গা মানে দুই সিগা। এই জাহাঙ্গীর, দুই সিগা কোনগুলা? জমানাস গায়ে, জমানাস হাজির, ও ইয়াফআলনা ও নিচে দিছে ইয়ানি, অর্থাৎ দুই জায়গা কোনগুলা ছোট করে দিছে, দেখছো? জমানাস গায়ে ওয়া হাজির, এই দুইটার মধ্যে দার লফজ, দার মানে মধ্যে, লফজ মানে কি শব্দ, শব্দ মানে সিগার কি, এই দুই সিগার মধ্যে হিজ আমল না কুনাত, কুই আমল, অর্থাৎ হিজ মানে কুনু, আমল মানে আমল না কুনাত করবে, কোন আমল করবে? কেন বুঝছো? এগুলো কি মামনি? আচ্ছা, এটা বুঝাচ্ছে? এবার দেখো, ওয়া নুন তাকিদ, নুন তাকিদ, নুন তাকিদ মানে কি? ইয়ানি নিচে দিছে সকিলা, এটা নিচে দাও, তার কাছে আমরা জানি না, তাহলে ওয়া নুন তাকিদ, চেনা হচ্ছে, চুনা হচ্ছে, দুটো কি যাবে? পরে যাবে। নুন তাকিদ যেমনি ভাবে, চুনা হচ্ছে মানে কি রে? যেমনি ভাবে গার মুজারে মি আয়াত কিসের মধ্যে আসে? হাম বারান্তরিক, ওই পদ্ধতির উপর একইভাবে তার নেহি নি কত সাদা বর্ষ দেখো, তাহলে ওয়ানুনে তাকিদ, নুনে তাকিদ চুনা হচ্ছে যেমনি ভাবে তার মুজারে কিসের মধ্যে? মি আয়াত আসে, খালে মারুক কি সিগারে যাবেন, তাহলে নুনে তাকিদ যেমনি ভাবে মুজারের মধ্যে আসে, হাম বারান্তরিক, ওইটা ওখানে ছিল শুরুতে, ওই পদ্ধতির উপর একইভাবে দার নেহি, দার মানে মধ্যে, নেহি মানে নেহি, নেহির মধ্যে, নিস মানে কি ও, তার নেহির মধ্যেও মি আয়াত আসে, ওই আমার মধ্যে যেমন নুন তাকিদ আসছে নেহির মধ্যে আসবে, যেমন মুজারের মধ্যে নুন তাকিদ আসে, একই আমারের মধ্যে নুন তাকিদ আসে, নেহির মধ্যে কি আসে? বলো, বহস নেহি আজের, বহসে নেহি আজের মারুফ, লা তাফআল লা তাফআলা লা তাফআলু, লা তাফআলি লা তাফআলা লা তাফআলনা, দেখো লা তাফআল অর্থ তুমি করিও না, তুমি করিও না বা করো না, লা তাফআল তোমরা, তুমি একজন পুরুষ করো না, লা তাফআলা তোমরা দুজন পুরুষ করো না, পারবা কিনা এগুলো অর্থ? আচ্ছা, দেখো লাই নেহি আসছে কিনা, তাও জজম দিছি কিনা, তাও দেখো তাফআলা তাফআলু এগুলো থেকে কাকে ফেলে দিছে? তাও লা তাফআলি লা তাফআলা লা তাফআলনা, এটা নুন আরবি, এটাতে নুন আরবি, এটা তাই কি হয় না পরে এই দিসিয়ার মধ্যে কোন আমল করবে? তার বলা বহসে নেহি হাজির মাজহুল, তাফাল থেকে হয়ে যাবে তুফাল, লা তুফআল লা তুফআলা লা তুফআলু, লা তুফআলা লা তুফআলি লা তুফআলা লা তুফআলনা,